হ্যালো গাইজ, আজ আছি এখন গুলশান 1 থেকে 2-এর ভিতরে রাস্তায়, যে রাস্তাটা আছে ওই রাস্তায় যাইতেছি। দেখেন আমার সামনে আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং। এক একটা বিল্ডিং দেখলে প্রাণটা লাগে জুড়ে যায়। হ্যাঁ, এখন এই জায়গায় এরকম সুন্দর সুন্দর মানুষও দেখতে পাবেন। এবং যারা এই গুলশান বনানীতে নতুন আসেন তারা এখান থেকে আসলে চলে যেতে চাইবেন না, কারণ এখানে দৃশ্যটা উপভোগ করার মতোই। কিছুটা মনে হবে আপনি হয়তোবা লন্ডন আসেন, না হয় আমেরিকা আসেন, না হয় সুইজারল্যান্ডের কোনো কোনো উঁচু উঁচু শহরে আসেন, এটাই মনে হবে। গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর। এরকম দৃশ্য দেখতে পাবেন। কিন্তু আমি যে একটা কথা বলি সব সময়, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে মনে করেন যে মানুষ বলতেছে নারীর স্বাধীনতার অধিকার দেওয়া হবে না, এটা আসলে সম্পূর্ণ ভুল। দেখেন বাংলাদেশ এরকম কোনো এখনও রাষ্ট্র তৈরি হয় নাই যে যেখানে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা হরণ করা যায়। কিন্তু আমাদের মাঝে একটা ভুল ধারণা তৈরি করেছে একদল, কারণ ইসলাম বরাবরই মানুষ সহ্য করতে পারে না। আপনি যেই ধর্মেই হোক না কেন, ধর্মের প্রতি মায়াটা মানুষের থাকবেই। এখন যেই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি ধরেন কেউ কি তাকে ইপটিজিং করেছে বা কাউকে কি তাকে কিছু বলেছে? না, বলে তো নাই। তার মতো সে চলতেছে, তার পোশাক নিয়ে সে সৌন্দর্য বোধ করতেছে, তার সে সঠিক মনে করতেছে। এটা তো আমার কোনো সমস্যা না, আপনার কোনো সমস্যা না, এটা দলের কেন সমস্যা হবে? তাহলে সেক্ষেত্রে আমরা সবাই একত্রে মিলেমিশে যে দেশে বসবাস করতে পারি, এটা কিন্তু মানাই যায়। এই যে যারা উঁচু সোসাইটিতে থাকেন তারা অবশ্যই এগুলা নিয়ে মাথা ঘামায় না। কিন্তু আমার মতো যারা নিম্নবিত্ত কিছু আছে, যে মূর্খর দল বল, যারা বোঝে না, যাদের কোনো রাষ্ট্র সম্পর্কে, দল সম্পর্কে জ্ঞান নাই, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তারাই আসলে এই সমস্ত কথাবার্তা নিয়ে মাতামাতি করবে। আর যারা আসলে প্রকৃত শিক্ষা তাদের ভিতরে আছে, এলা আপনি স্কুল বলেন আর মাদ্রাসা বলেন, যেখানেই প্রকৃত শিক্ষা অর্জন করবে সেখানে কিন্তু এগুলো নিয়ে কেউ মাথা ঘামাবে না। আসলে আপনি যে দলই চুজ করেন না কেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু ইসলামিক দল আসলেই যে আপনাকে বাধ্যবাধকতা করে দেওয়া হবে তা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু যুগেও কিন্তু ইহুদিরা ছিল, তারাও কিন্তু খোলামেলা পোশাকও আসছিল, এরকম না যে ওই সময় পর্দা নাজিল হয়েছিল। আমি যতটুকু জানি সেখানেও কিন্তু মানুষ এভাবে আসতো, তাদের সমস্যার সমাধান করে নিয়ে যাইতো। তো তাহলে এত বছর পরে কেন আমরা এগুলা নিয়ে মাতামাতি করি আর একটা দলকে দোষারোপ করি? তারা ক্ষমতা আসলে নারীদেরকে গৃহবন্দী করবে, তাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আরও অন্যান্য বিভিন্ন সমস্যা হবে। তা আসলে এগুলা ভুল ছড়াচ্ছে। তো ভালো হয়ে যান,